লক্ষ্য থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আর বিশেষভাবে হজের প্রসঙ্গ যখন আসে, আমরা হজের শিক্ষা এবং ঐতিহ্যকে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যুক্ত করে থাকি। তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। এছাড়াও কুরবানি এবং অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্কযুক্ত। সেজন্যই হজের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ বিষয় খুতবা, আলোচনা এবং নসিহত অহরহ মুসলিমদের মাঝে দেখবেন। কিন্তু আমি মনে করি সেই সমীকরণে আরও একটি বিষয় যোগ করা উচিত। আমরা অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে কথা বলবো, কিন্তু তাকে নিয়ে আলোচনাটি থাকবে ধারাবাহিক এই আলোচনার একেবারে শেষের দিকে। আমি মনে করি আমাদেরকে শুরু করতে হবে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালামের জীবনী থেকে। আমি এই ধারাবাহিক আলোচনার নাম দিয়েছি হজের পথ পরিক্রমা, রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালামের হজের পথ পরিক্রমা। কারণ আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা এখানে আসলাম।